মৌলভীবাজারে জুড়িতে 4,76,000 টাকায় 300 শতক একটি টিলা বাড়ি ক্রয় করে প্রতারণার শিকার দরিদ্র কৃষক শাসন মিয়া। মৌলভীবাজার থেকে তিমির বণিক জানান, টিলা বাড়িটি ক্রয় করার পর হতে প্রায় 1.5 বছর হলেও টিলার মালিক ফিরোজ আলী তাকে সেই টিলা বাড়িটি সরেজমিন বুঝিয়ে দেননি, যার ফলে ভুক্তভোগী শাসন ওই ভূমিটি ভোগ করতে পারছেন না। দীর্ঘদিন যাবৎ কয়েক দফা অত্রাঞ্চলের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মুরব্বী, গ্রামশালী সহ বিভিন্ন স্থানে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সুরাহার মুখ দেখতে পারেননি। এর প্রতিকার শাসন মিয়া গত 28 এপ্রিল রোববার জুরি প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জুরি উপজেলা ইউনিট সভাপতি সম্পাদক বরাবর ফিরোজ আলী ও তার স্ত্রী সিরাজুল নেসার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শাসন দুঃখ ভারাক্রান্ত হয়ে আরও বলেন, ওই টিলা বাড়ি হতে অদাপরাধী কোনো কিছু ভোগ করতে পারছি না। আমি ফিরোজ আলীর দ্বিতীয় পুত্র নুরুল আমিন ওই ভূমির ফল ফলাদি যেমন আধা জমির জাম্বুরা, কাঁঠাল, লেবুসহ অন্যান্য ফল জোরপূর্বক নিয়ে যায়। শাসন তাতে আপত্তি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয় নুরুল আমিন। এ ব্যাপারে শাসন ক্ষতিপূরণ সহ ওই ভূমিটি উদ্ধারের সরকারের সংশ্লিষ্ট বিভাগ সহ মানবাধিকার সংস্থার সহযোগিতা কামনা করছে। আমি যে এলাকার মানুষ এখন মনে করেন মুরব্বী আর আসন তারা হইল যে এই জায়গা যে ফিরোজর আর জায়গা দখলে আছে লেদাই, আর লেদাইয়ে বলছে যে লেদাইয়ের জায়গা এগুলো তার বাফাইতি রেকর্ডের জায়গা।